হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাচের পাঠশালা। সরল সুদের দ্বিতীয় ক্লাসে তোমাদের প্রত্যেকটি অ্যাসপিরেন্টসকে জানাই স্বাগত। সরল সুদের আজকে দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমি সরল সুদের বেসিক ক্লাস করেছি। সেই বেসিক ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি যে প্রিন্সিপাল কি, অ্যামাউন্ট কি, সে কিভাবে বের করতে হয়, কিভাবে বেসিক আমরা জিনিসগুলো বুঝবো। আজকে সেই বেসিক ক্লাস নয়, আজকে অ্যাডভান্স ক্লাস। এই ক্লাসে আমরা দেখবো যে সরল সুদের অ্যাডভান্স টাইপগুলো কি কি হয়। সমস্ত টাইপ আমি আলোচনা করব এক্সেপ্ট একটি টাইপ। সেটি কোন টাইপ সেটা আমি এই ভিডিওর একদম শেষে তোমাদের জানাবো। যে একটি টাইপ আমি ছেড়েছি, সেই টাইপটি ভিডিও শেষে তোমাদের বলবো। আর সেই টাইপটি খুব ছোট, 5-10 মিনিটের ভিডিওতে আমি কভার করে দেবো। সেটা মেইন টাইপ থেকে আমি আলাদা রেখেছি, কারণ সেটার জন্য এক্সট্রা কনসেপ্ট দরকার আছে। কারণ এক ক্লাসের মধ্যে আমি কমপ্লিট করে দিতে পারতাম, লেংদি হতো এবং অনেক জিনিস হেফাজত হতো, তোমাদের প্রবলেম হতো। দেখো, এই ক্লাসে আমি যতগুলো কোশ্চেন দেখেছি সবগুলো কোশ্চেন বিভিন্ন এক্সামে বারংবার এসছে। আর আজকের ক্লাসের শেষ পর্যন্ত দেখলে তুমি দেখতে হবে সরল সুদের সমস্ত কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে, শুধু একটি টাইপ বাদ দিয়ে। আগেই বললাম একটি টাইপ আমি এখন পড়াবো না। দেখো, প্রথমে আমরা যদি দেখি যে সরল সুদের কি কি কনসেপ্ট আছে। আগে ক্লাসটা একটু তুমি বুঝিয়ে দিচ্ছি। যে আমরা জানি আই মানে ইন্টারেস্ট বা সুদ, পি মানে প্রিন্সিপাল বা মূলধন, আর মানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, টি মানে সময়, এ মানে অ্যামাউন্ট বা আমাদের সুদ আসল। এবার বোঝো যে মেইন ফর্মুলাটা কি। ফর্মুলাটা হয় যে আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই কত আছে 100। এইটা হচ্ছে মেইন ফর্মুলা। এই ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে। আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100 এটা মুখস্থ করতে পারো, বা শতকরা দিয়েও সরল সুদ করা যায়। শতকরা অঙ্ক দিয়ে সরল সুদ করা যায়, হ্যাঁ করা যায়। আজকের কোশ্চেনে আমি দেখবো, সেই কোশ্চেনগুলোই তোমাদের করাবো। দেখো, কথা না বাড়িয়ে প্রথম কোশ্চেনে নিচ্ছি। প্রমিস করছি ভিডিওটি শেষ পর্যন্ত তুমি দেখো, এরপরে বলবে সরল সুদে আমার কোথাও আর কোনোদিন আটকাবে না। দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছরের সবৃদ্ধি মূল 3,540 টাকা হলে সুদ কত টাকা? বোঝো, সুদ কত টাকা। সবৃদ্ধি মূল দেওয়া আছে 3,540 টাকা। সবৃদ্ধি মূল মানে সুদ আসল, সুদ আসল। তাহলে সুদ আসল মানে আমার যেটাকে ইংলিশে করি অ্যামাউন্ট। অ্যামাউন্ট কত আছে? 3,540 টাকা। এবার বোঝো আর কি দেওয়া আছে। টাইম দেওয়া আছে কত বছর? 3 বছর। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? 6%। বাস। এইবার অঙ্কে আমাকে বলেছে সুদ কত, ইন্টারেস্ট কত। ইন্টারেস্টের ফর্মুলা পিটিআর বাই 100 করলেই হয়ে যায়, কিন্তু এখানে প্রিন্সিপাল দেওয়া আছে? নেই। প্রিন্সিপাল যদি দেওয়া না থাকে পিটিআর বাই 100 কিভাবে আমি করব? আর ইন্টারেস্টও প্রপার বলা নেই। তাহলে সেই ক্ষেত্রে দেখো, আমি বললাম না শতকরা কনসেপ্ট কাজে লাগবে। দেখো, আমরা কি জানি, সাপোজ তুমি ব্যাংকে 1000 টাকা রাখলে, ব্যাংক তোমাকে 10% ইন্টারেস্ট দেবে, রেট অফ ইন্টারেস্ট 10%। তার মানে প্রথম বছর ব্যাংক তোমাকে সুদ দেবে কত টাকা? 100 টাকা। কত টাকা সুদ দেবে? 100 টাকা। দ্বিতীয় বছরও ব্যাংক তোমাকে সুদ দেবে কত টাকা? 100 টাকা। তৃতীয় বছর সুদ দেবে কত টাকা? 100 টাকা। এটা কিভাবে বের করলাম? তোমরা 10% ইন্টারেস্ট মানে 100 টাকার সুদ কত টাকা? 10 টাকা। তাহলে এই 1000 টাকার সুদ কাটাকাটি করবে, 2 শূন্য কাটবে, দেখবে 100 টাকা হবে। তার মানে আমি কি বুঝলাম? যে সরল সুদ প্রত্যেক বছর একই হয়। সরল সুদ প্রত্যেক বছর একই হয়। তাহলে দেখো, সরল সুদ প্রত্যেক বছর যদি একই হয়, তাহলে আমি বলতে পারি যে এক বছরের সুদ কত টাকা হলো? 100 টাকা। তাহলে যদি বলি 3 বছরের সুদ 3 × 100, কত পার্সেন্ট সুদ? 300 টাকা। বাস, এটাই কনসেপ্ট, এটাই এখানে কাজে লাগাবো। দেখো, এবার যদি এই কনসেপ্ট আমি এখানে আসি, দেখো 3% হারে 6% হারে 3 বছরের সুদ। 6% মানে কি? 100 টাকার সুদ কত? 6 টাকা। তাহলে 3 বছরের সুদ কত টাকা? টোটাল সুদ কত টাকা আছে বলো? 6% হারে 3 বছর। তাহলে বলো কত পার্সেন্ট সুদ? 18% সুদ। এইটাই যায়। সুদ কত পার্সেন্ট? 18%। এবার বলো 18% সুদ যদি হয়, তাহলে আমার যদি আসল 100 টাকা থাকে, তাহলে সুদ 18 টাকা। তাহলে সুদ আসল কত পার্সেন্ট বলো? 118%। এইটাই অঙ্ক। 118% সুদ। তাহলে 118% মানে কি বলতে পারি না 3,540 টাকা? আমি বের করলাম কি পার্সেন্টেজ। 6% হারে 3 বছরে কত পার্সেন্ট সুদ হবে? 18%। তাহলে 18% মানে সুদ আসল কত? 118%। 118% মানেই 3,540 টাকা। তাহলে আসল কত টাকা? আসলটা বের করি আমি, তারপর সুদ বের করতে পারবো। তাহলে দেখো, 118% এর মান আছে 3,540 টাকা।
তাহলে আমি বের করব আসল। দেখো একবারে বের করতে হবে আসল, মানে 100% সুদ চেয়েছে। সুদ কত পার্সেন্ট বলো? 18%। তাহলে 18%-এর মান কত? কাটাকাটি করো তুমি এখানে। 9 দুগুনি 18, এটা হচ্ছে কত? 5 দুগুনি 10, 9 দুগুনি কত হচ্ছে 18। 59 দিয়ে 354, আই থিঙ্ক 3 4 6 বার যাবে একবারে 6 বার যাবে, মানে 60 হচ্ছে। 6 9 54, 5 6 30 35, তাহলে হচ্ছে 6 আর 9, 6 9 কত হয়? 54। তার মানে সুদ কত টাকা বলো? ইন্টারেস্ট কয় টাকা আছে? 540 টাকা। কত টাকা? 540, মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দেখ অনেক ইজিলি শতকরার কনসেপ্ট দিয়ে করতে পারি, যেখানে এই জিনিসটা বোঝালাম। 6% হারে 3 বছর 318%, তাহলে সুদে আসলে 118%। 118% মানে 3540 টাকা। তাহলে সুদ চেয়েছে, একবার 18% বের করে নেব। কেন আমি আসল বের করতে যাব? আবার সুদ বের করবো, দরকার নেই। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কোন টাকার 6 বছরে সুদে আসলে 8/5 8 গুণ হয়, সুদের হার কত? আমি এই টাইপের অঙ্ক প্রথম দিন একটা রেখেছিলাম, আজকে আবারও রেখেছি, কারণ খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। দেখো বলেছে টাইম দেওয়া আছে কত বছর? 6 বছর। এবার দেখো সুদ আসল দেওয়া আছে কত? 8/5। তার মানে 5 হচ্ছে গিয়ে আমাদের আসল, আর 8 হচ্ছে গিয়ে কি সুদ আসল। সুদ আসল, বোঝো ব্যাপারটা। বছরের সুদ আসলে এত অংশ হয়, সুদে আসলে 5/8 অংশ হয়। তার মানে আসল কত? 5 অনুপাত, সুদ আসল কত? 8 অনুপাত। এবার আমি অঙ্কে বলেছিলাম কি, তাহলে প্রিন্সিপাল কত ধরবে? 5। ইন্টারেস্ট কত ধরবে বলো? তুমি ব্যাংকে 5 টাকা রাখলে, ব্যাংক তোমাকে 8 টাকা রিটার্ন করলো, তাহলে সুদ কয় টাকা হলো? 8 বিয়োগ 5 মানে কয় টাকা? 3 টাকা। তাহলে ইন্টারেস্ট কত আছে বলো ভাই? 3। আর বলেছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। কি বলেছে? রেট অফ ইন্টারেস্ট। বাস, রেট অফ ইন্টারেস্ট আমি বের করে নেবো এখান থেকে। 5 টাকা 8 টাকা হলো, 3 টাকা সুদ হয়েছে। কয় টাকা সুদ হয়েছে? 3 টাকা সুদ হয়েছে। তাহলে সুদ বলতে পারি 3 টাকা। রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা কি হয়? নিচে কি হয়? P ইন্টু টি, 100 ইন্টু কত হবে? ইন্টারেস্ট। করো এটা। তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট কত হচ্ছে? 3। প্রিন্সিপাল কত আছে? 5। টাইম কত আছে? 6 বছর। কাটাকুটি করো। 3 দুগুনি 6, 5 20 100, 2 দিয়ে 20 কাটে 10। তাহলে বলো রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট পাওয়া গেল? রেট অফ ইন্টারেস্ট 10% পাওয়া গেল। 10% মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো অনেক ইজিলি অনায়াসে কিন্তু অঙ্কগুলো করা যায়, যদি একটু কনসেপ্টটা বোঝো। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসলে 1/16 সুদ হবে? এইটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা একটি টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এটা মাথায় রাখবে। যখনই বলা থাকবে সময় এবং বার্ষিক সুদের হার সমান, সময় এবং বার্ষিক সুদের হার কি আছে? সমান। সময় এবং বার্ষিক সুদের হার যদি সমান থাকে, তাহলে যে ফর্মুলাটা হয়, সেক্ষেত্রে কত বছর চেয়েছে বা কত সুদের হার, দুটোই বেরোবে। সুদের হার এবং সময় দুটোই বেরোবে যদি এইরকম কনসেপ্ট হয়। আবারও বলছি, কি থাকতে হবে? সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে যে ফর্মুলাটা হয়, যে রেট অফ ইন্টারেস্ট অথবা টাইম বের করতে গেলে করতে হয় 10 ইন্টু রুট ওভার। 10 ইন্টু রুট ওভার, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। 10 ইন্টু রুট ওভার কি করতে হয়? যেটা দেওয়া থাকে সুদ এবং আসলের ফর্মুলা। সুদ এবং কি থাকে? আসল। আসল এবং কি থাকে? সুদ। এইটা ফর্মুলা বসাতে হয়। তাহলে ফর্মুলা দিল 10 ইন্টু রুট ওভার সুদ বাই কত হচ্ছে? আসল। এই ফর্মেটে বসালেই হয়ে যাবে। দেখো তাহলে বলেছে আসলে 1/16 সুদ। তার মানে বলতে পারি যে কি চেয়েছে? টাইম। তাহলে টাইম ইজ ইকুয়াল টু 10 ইন্টু রুট ওভার 1 বাই কত হবে? 60। আসল কত হলো? 16। সুদ কত হলো? 1। তাহলে কাটাকাটি করি দেখি টাইম কত বেরোবে। 10 তো 10ই হবে। 1 বর্গমূল 1, 16 বর্গমূল 4। এবার কাটাকুটি করো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত হলো? 5/2। 5/2 মানে 2.5 বছর। 2.5 বছর। 2.5 আছে অপশনে? হ্যাঁ আছে। 2.5 নেই, দশমিকটাকে ভগ্নাংশে আছে, মানে 2.5 বছর। তাহলে আবারও বলছি, ভালো করে ধ্যান দাও যে ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে এটা, যখনই সময় এবং বার্ষিক সুদের হার সমান হবে, সময় এবং বার্ষিক সুদের হার সমান হবে, তখন রেট অফ ইন্টারেস্ট হোক বা টাইম হোক, দুটোই বের করতে পারি। রেট অফ ইন্টারেস্টও সেম হতো, টাইমও সেম হতো। কি হতো? 10 কোথাকার? ফর্মুলা 10 ইন্টু রুট ওভার এটা। তার মানে ফর্মুলাটা হচ্ছে 10 ইন্টু রুট ওভার। রুট ওভার কি হচ্ছে? ওপরে সুদ, নিচে কত হচ্ছে? আসল। এই জায়গাটা মাথায় রাখো, বাস। এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে।
এটা কনসেপ্টে করতে পারতাম, বাট কনসেপ্টে টাইম টেকিং হবে, এক্স ধরতে হবে, ওয়াই ধরতে হবে, দেন এক্সামে তুমি পিছিয়ে পড়বে। নেক্সট কোশ্চেন বলছে, একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়। এইটা একটু ভালো করে বোঝো, এটা হচ্ছে নেক্সট টাইম। আজকের ক্লাসে তুমি শেষ পর্যন্ত থাকো, দেখো প্রত্যেকটা অঙ্ক বিভিন্ন টাইপ আছে। একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে বলেছে কত বছরে সেটা 3 গুণ হবে। দেখো বর্তমানে 1 টাকা থেকে কয় টাকা হচ্ছে দ্বিগুণ, আমাকে বলতে বলছে কয় গুণ, 3 গুণ হবে। এই জায়গাটা বলছি, প্রিন্সিপাল যদি আমি 1 টাকা ধরি, সেই 1 টাকা হয়ে যাচ্ছে কত টাকা, 2 টাকা, কিন্তু না আমাকে 1 টাকা কয় টাকা বানাতে হবে, 3 টাকা বানাতে হবে। তাহলে একটা জায়গা বোঝো, যদি প্রিন্সিপাল 1 টাকা হয়, 2 টাকা হচ্ছে এখন, মানে এটা কি হচ্ছে 1 টাকা ধরলাম প্রিন্সিপাল, আর অ্যামাউন্ট হয়েছে কয় টাকা, 2 টাকা। তাহলে বলো 1 টাকা থেকে 2 টাকা হয়েছে, ইন্টারেস্ট কয় টাকা আছে, ইন্টারেস্ট আছে 1 টাকা। এই জায়গাটা বোঝো, ইন্টারেস্ট কত পাওয়া গেল, 1 টাকা। তাহলে এখান থেকে কি রেট অফ ইন্টারেস্ট বের করতে পারি না? হ্যাঁ পারি। রেট অফ ইন্টারেস্ট তুমি বের করো। রেট অফ ইন্টারেস্ট প্রিন্সিপাল কত, 1 টাকা, টাইম কত বছর বলেছে, 10 বছর, 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে, 1 টাকা, শূন্য শূন্য কাটো, তার মানে বলতে পারি রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট, 10%। তাহলে প্রথম যে ইকুয়েশনটা সেখান থেকে বলতে পারি এখানে রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট আছে, 10%। কত পার্সেন্ট আছে, 10%। এই 10% রেট অফ ইন্টারেস্ট এখানে বসা। পরবর্তীতে কি বলেছে যে ব্যাংকে তুমি প্রিন্সিপাল যা রাখবে সেটা 3 গুণ হতে হবে। প্রিন্সিপাল কত গুণ হতে হবে, 3 গুণ। তার মানে 1 টাকা রাখলে কয় টাকা হবে, 3 টাকা। তাহলে বলো ভাই এখানে ইন্টারেস্ট কত হলো, ইন্টারেস্ট হলো 2 টাকা। তাহলে বলতে পারি যে টাইম চেয়েছে, প্রিন্সিপাল কত 1, রেট অফ ইন্টারেস্ট কত আছে 10%, 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে 2, তাহলে কাটো শূন্য শূন্য, তাহলে টাইম কত বছর, 10 দুগুণী 20 বছর। 10 দুগুণ 20 বছর, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা অন্যভাবেও করা যায়, অনেকে ফর্মুলা দিয়ে করে, বা অনেকে কনসেপ্ট দিয়ে করে, অনেক শর্টকাটে করা যায়। আমি শর্টকাটে যাচ্ছি না, তোমাদের বেসিকটা বোঝাচ্ছি এখন, কারণ শর্টকাট করতে গেলে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে কিন্তু ভুলে যাবে। তাহলে দেখো 1 টাকা থেকে 2 টাকা হচ্ছে, ইন্টারেস্ট কয় টাকা, 1 টাকা। তাহলে এই 1 টাকা থেকে তুমি ওকে বের করো যে রেট অফ ইন্টারেস্ট 10%, তাহলে এই রেট অফ ইন্টারেস্ট ওখানে বসাও, সুদ কত হচ্ছে এখানে 2 টাকা, তাহলে রেট অফ ইন্টারেস্ট বসার টাইম কত, 20 বছর। নেক্সট কোশ্চেন দেখো, 3000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশ 10% হারে 3 বছরের সুদ এবং দ্বিতীয় অংশ 15% হারে 4 বছরের সুদ সমান হবে। সুদ সমান হবে, তাহলে আমি বলতে পারি 3000 টাকা আছে, বুঝছো, দুটি অংশে ভাগ করো, একটা x টাকা আর একটা 3000 মাইনাস x টাকা। এই ব্যাপারটা বোঝো, আমি দুটি অংশে ভাগ করে দিলাম, প্রথমটা x টাকা, পরেরটা 3000 মাইনাস x টাকা, দুটো প্রিন্সিপাল পেয়ে গেলাম। এবার যা বলেছে তাই রাখো। আমি বলতে পারি যে প্রথম ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু দ্বিতীয় ইন্টারেস্ট, এটা বলতে পারি কি পারি না বল? প্রথম ক্ষেত্রে সুদ, দ্বিতীয় ক্ষেত্রে সুদ সমান হবে। তাহলে প্রথম ক্ষেত্রে সুদের ফর্মুলা কি হয়, i ইজ ইকুয়াল টু কি হয়, ptr বাই কত আছে 100। তাহলে বসাও প্রথম অংশ, সুতরাং দিয়ে প্রথমে প্রিন্সিপাল কত টাকা আছে, x টাকা, টাইম কতদিন বলো, প্রথম অংশ টাইম বলেছে 3 বছর, রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট, 10%, বাই কত আছে 100। তাহলে এটা কি পাওয়া যাবে, প্রথম অংশের সুদ ptr বাই কত 100 ইজিক্যাল টু দেবো, কারণ দুটো সুদই সমান বলেছে, ইজিক্যাল টু কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে যেটা আছে সেটা, দ্বিতীয় ক্ষেত্রে কত আছে দেখো, প্রিন্সিপাল কত টাকা আছে 3000 মাইনাস এক্স ইন্টু টাইম কত আছে বলো 4 বছর, আর রেট অফ ইন্টারেস্ট কত আছে 15%, বাই কত আছে 100। দেখো এবার তুমি কাটাকুটি করো, দুটোই যেহেতু সমান আছে, সমাধান অঙ্ক, নিচে 100 100 কাটতে পারি, 100 100 কি করতে পারি, কাটতে পারি। এবার দেখো তো ওপরে কি কাটা যায়, ওপরে 10 আছে, 15 আছে, 5 দিয়ে কাটতে পারি, 5 দুগুণী 10, 3 5 এ 15। আবার এখানে 2 আছে, 4 আছে, 2 কে 2, 2 দুগুণী 4, এখানে 3 আছে, এখানে 3 কাটলাম, তাহলে পড়ে থাকবে কত বলো, শুধু x পড়ে থাকলো এদিকে, x ইকুয়াল টু এটা 2 দিয়ে গুণ করলে 6000, মাইনাস গুণ করলে কত হবে 2x, তাহলে x মাইনাস 2x প্লাস কত হবে 2x ইকুয়াল টু কত হবে 6000, তাহলে এখানে হবে 3x ইকুয়াল টু কত হবে 6000, তাহলে x ইকুয়াল টু 6000 বাই কত 3, তাহলে কত হাজার হলো বলো 2000 টাকা। এইটা হচ্ছে প্রথম প্রিন্সিপাল, তার মানে প্রথমে সে কত টাকা রাখলো 2000 টাকা, প্রথমে কত হাজার টাকা রাখলো 2000 টাকা, তার মানে বোঝো 3000 টাকা সে রেখেছিল, প্রথম অংশে রেখেছে 2000 টাকা, x মানে 2000 টাকা, আর পরবর্তী ক্ষেত্রে কত রেখেছে 1000 টাকা, কারণ 3000 টাকা ছিল, অনুপাত কত হবে 2:1।
এটাই চেয়েছে অঙ্কে, যে তাহলে 4 বছর পরে সুদ সমান হবে, তো টাকাগুলো অনুপাত চেয়েছে, অনুপাত দেওয়া আছে 2:1 কত হবে 1। দেখো কত ইজিলি অঙ্কটা নামাতে পারে যদি একটু কনসেপ্ট বোঝো। সেম টু সেম ওই ফর্মুলা PTR/100 করলেই হয়ে গেল। দেখো নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি 42,000 টাকা ব্যাংকে 10 বছর এবং 12 বছরের দুই পুত্রের নামে এমন ভাবে জমা রাখলেন যে 18 বছর বয়সে, কত বছর বয়সে 18 বছর বয়সে 10% হারে একই সুদ পাবে। তো ছোট পুত্রের জন্য কত টাকা জমা রেখেছিলেন, অঙ্কটা ভালো করে বোঝো। তার দুজন পুত্র আছে, বড় পুত্রের বয়স 12 বছর, ছোট পুত্রের বয়স 10 বছর। তার প্রত্যেকেই 18 বছর হলে 10% সুদ হারে 42,000 টাকা ব্যাংকে রাখলেন, এমন ভাবে ভাগ করে রাখলেন 42,000 টাকা যাতে দুজনেই কি হয় সমান টাকা পায়, একই সুদ পায়, আগের অঙ্কটার মতো। কিন্তু একটু এখানে ভেজাল আছে, বোঝো। আমি বললাম যে এখানে বড় পুত্র আর এখানে কি পুত্র, ছোট পুত্র, বোঝো। বড় পুত্রের বয়স কত আছে 12 বছর, ছোট পুত্রের বয়স 10 বছর। প্রত্যেকে 18 বছর এ টাকাটা পাবে। তাহলে 18 বছরের টাকাটা পাবে, তাহলে বড় পুত্রের টাকাটা বলো কতদিন থাকবে 6 বছর, এই জায়গাটা বোঝো। ছোট পুত্রের টাকাটা কতদিন থাকবে 18/10, মানে টাইম কত পাবে 8 বছর, এই জায়গাটা তুমি বোঝো। প্রতি ক্ষেত্রে এই রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট বলেছে 10%, দুই ক্ষেত্রেই 10% রেট অফ ইন্টারেস্ট। এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 42,000 টাকা আছে, আমি ভাগ করে দিচ্ছি আগের মতো। 42,000 টাকা আছে, প্রথম অংশ ধরলাম x টাকা, পরের অংশে 42,000 মাইনাস x টাকা। তো ধরলাম বড় পুত্রকে এটা দিয়েছে বড়, আর এইটা ছোট পুত্রকে দিয়েছে। তাহলে প্রিন্সিপাল পাওয়া গেল, টাইমও পাওয়া গেল, রেট অফ ইন্টারেস্ট পাওয়া গেল, দুটো সুদ সমান বলেছে, তাহলে অঙ্ক সলভ করো। তাহলে প্রথম কি, প্রথমে ধরলাম বড় পুত্র কত আছে, প্রিন্সিপাল কত আছে x টাকা, টাইম কতদিন 6 বছর, রেট অফ ইন্টারেস্ট 15%, বাই কত আছে 100 ইজিক্যাল টু কি বলেছে। দ্বিতীয় পুত্রের প্রিন্সিপাল কত 42,000 মাইনাস x টাকা, টাইম বলেছে কতদিন 8 বছর, রেট অফ ইন্টারেস্ট 15%, বাই কি আছে 100। এবার করো 100 তুমি কেটে দাও, 15 তুমি কেটে দাও, 4 দুগুণি কত হচ্ছে 8, এখানে হচ্ছে 3 দুগুণি 6, 4 দুগুণি 8। তাহলে এখানে পড়ে রইল কত বলো 3x, এই জায়গায় থাকলো কত 4 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণি 8, 4 4 16, পেছনে কয় শূন্য 3 শূন্য, মাইনাস কত হচ্ছে 4x। তাহলে এখানে 3x মাইনাস 4x, এদিকে আসলে কত হবে 4x প্লাস 4x ইজিক্যাল টু 168,300। তাহলে হচ্ছে 7x ইজিক্যাল টু 168,300, x ইজিক্যাল টু কত হচ্ছে 168, আর এখানে কত হচ্ছে 7, তাই তো। এবার 7 দিয়ে তুমি কাটতে পারো একবারে, 7 দুগুণি কত হচ্ছে 7 দুগুণি হচ্ছে আমাদের 14, 4 সাথে কত হচ্ছে 28, পেছনে কয় শূন্য 3 শূন্য। তার মানে বোঝো সে বড় ছেলের জন্য কত টাকা রেখেছিল ব্যাংকে 24,000 টাকা। এক্স ধরেছি কার, বড় ছেলের, বড় ছেলের এক্স ধরেছি, তাহলে বড় ছেলে কত টাকা রেখেছিল 24,000 টাকা, মোট 42,000 টাকা ছিল। তাহলে 24 থেকে 42 করতে যে টাকাটা থাকে সেই টাকাটা কারকে দিয়েছিল, ছোট পুত্রের জন্য। তাহলে 24 থেকে 42 করে এদিকে 6, আর ওইদিকে হচ্ছে আমাদের 16, 18, তার মানে কত হাজার টাকা 18,000 টাকা। 42,000 টাকা থেকে 24,000 টাকা বিয়োগ করে দাও, যে টাকাটা থাকবে সেটা কার টাকা, বা বলতে পারো 42,000 মাইনাস এক্স 24,000 করে দাও, তাহলে কত হবে 18,000 টাকা ছোট ছেলের জন্য রেখেছিল। দেখো এই টাইপ খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাকে এইভাবে করতে পারলে তোমার খুব কম সময় অনেক অনায়াসে নামাতে পারবে। আদারওয়াইজ তুমি অপশন টেস্টও করতে পারো, কিন্তু একটু পাজার হতে পারো। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে অপশন টেস্ট পাজার হতে পারে। দেখো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। নেক্সট টাইপ, এটা প্রত্যেকটি অঙ্ক বিভিন্ন এক্সামে এসছে, বিভিন্ন টাইপের অঙ্ক আছে। দেখো সুদের হার 2% বাড়লে কত টাকা 4 বছরের সুদ 240 টাকা বেশি বা, আচ্ছা সুদের হার যাই থাক 10% থাক 12% থাক, 2% বেড়েছে, সুদও বেড়েছে কত পার্সেন্ট 240%। আগে সুদ যতই থাক 2% সুদ বেড়েছে, সুদও বেড়েছে 240 টাকা, মোট সুদের না, ওই 2%-এর জন্য 240 টাকা বেশি দিচ্ছে। তাহলে বলতে পারি না 2% সুদের মানে 240 টাকা। তাহলে এই অঙ্কটা যে আছে না, পরীক্ষায় যদি আসে তোমাদের হেফাজত হওয়ার জন্য, এই টাইপের অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই। বোঝো যে অঙ্ককে কিভাবে ইজি করতে হয়। আমি বলতে পারি রেট অফ ইন্টারেস্ট আছে 2%, আর ইন্টারেস্ট আছে 240 টাকা, আর টাইম বলেছে কত 4 বছর, টাইম বলেছে কত বছর 4 বছর। তো এবার বলেছে সুদের হার
এত বাড়লে কত টাকা, তো প্রিন্সিপাল চেয়েছে, প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট 2%, আর এদিকে টাইম বলেছে 4%, 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে 240 বাস। তাহলে 4 কত হচ্ছে 24, আর এখানে কত হচ্ছে 2 দিয়ে গুলো 30, তাহলে প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3000 টাকা। কত টাকা 3000 টাকা, মানে হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট আনসার। দেখো উইদিন কয়েক সেকেন্ড অঙ্ক তুলি মেরে উড়িয়ে দেবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। এদিকেও সুদ বেড়েছে, টাকাও বেড়েছে, তাহলে অ্যাকচুয়াল সুদে বলনি, অ্যাকচুয়াল ইন্টারেস্টও বলেনি, তাহলে যতটুকু বেড়েছে অতটুকু ধরে অঙ্ক করো, অঙ্ক মিলে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য 10,000 টাকা এবং 1,000 টাকা এবং 1500 টাকা আলাদা খাতে রেখে দেখলেন সুদের পার্থক্য 250 টাকা। তাহলে সুদের হার কত? দেখো সুদের হার যাই থাক, দুটি ক্ষেত্রে সুদের হার সমান, দুই ক্ষেত্রেই সুদের হার সমান। তাহলে যদি সুদের হার সমান থাকে, 5 বছরের জন্য তুমি 1,000 টাকা রাখলে আর এক জায়গায় 1500 টাকা রাখলে, বলো কোথায় সুদ বেশি পাবে? অবশ্যই যেখানে 1500 টাকা রেখেছে সুদ বেশি পাবো, কারণ দু জায়গাতেই সুদের হার সমান, তো 5 বছরই দু জায়গাতে থাকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে 1500 টাকা যেখানে সুদ বেশি পাবো, আর সুদের পার্থক্য 250 টাকা। তার মানে বলতে পারি যেখানে বেশি সুদ সেখান থেকে কম সুদ বিয়োগ করে দিলে কত টাকা হবে 250 টাকা। তাহলে আমি বলতে পারি যে প্রথম ইন্টারেস্ট কত টাকা আছে, দেখো প্রথম ইন্টারেস্ট প্রিন্সিপাল ইনটু টাইম কত 5 বছর, আর রেট অফ ইন্টারেস্ট বললাম x বাই কত আছে 100, এটা প্রথম ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত ধরে নিলাম x, কত পার্সেন্ট x%, ঠিক আছে বুঝো। ঠিক বলছে, এখানেও বলছে মাইনাস করে দিলাম, মাইনাস করলাম কত টাকা 1000 টাকা ইনটু 5 বছর, রেট অফ ইন্টারেস্ট কত আছে x বাই কত আছে 100, ঠিক আছে ইকুয়াল টু কত টাকা বলো 250 টাকা। এটা কাটাকুটি করলে অঙ্ক শেষ। দু জায়গাতেই রেট অফ ইন্টারেস্ট x% ধরে নিলাম, তাহলে এখানে সুদের থেকে এটা সুদ কি হবে কম হবে, আর এটা বিয়োগ করলে 250 টাকা। তুমি করো এখানে কত হবে, এলসিএম কত হবে 100, 100 দিয়ে গুণ করলে 1 5 5 15 কত হয় 75, এটা x একবার করে দাও মাইনাস, এটা করলে কত হচ্ছে 500 5000 x ইকুয়াল টু কত হচ্ছে 2500, একটা জিরো হবে সরি, ঠিক আছে এবার বোঝো। এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 2500 x, এটা গুণ করে দিলে কত হবে 25000 25,000 হবে। তাহলে এখানে 20 কাটো, x ইকুয়াল টু কত হবে 250 বাই কত 25, তাহলে কাটলে কত পার্সেন্ট হচ্ছে বলো ভাই 10%। রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট 10%। দেখো কত ইজিলি অঙ্কগুলো নেমে যায়, সরল সুদ জাস্ট কনসেপ্টুয়ালি ক্লিয়ার থাকে, আর কিচ্ছু করার দরকার নেই, অনেক ইজিলি অঙ্কগুলো কিন্তু নামাতে হবে। যে প্রসেসগুলো যে অঙ্কের জন্য ডেট টাইপ বলছি সেটা ভালোভাবে বোঝো, তবেই কিন্তু হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেখো কি বলেছে, এই অঙ্কটা করতে পারলে বলতে পারবো যে সরল সুদে তুমি সমস্ত কিছু বুঝে গিয়েছো। কি আছে, এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত রাখে। 15% হারে রাখে, কত টাকা রাখে 2 মেয়ের জন্য কোনো ইনফরমেশন দেওয়া নেই। এমন ভাবে রাখেন যে প্রত্যেকে 18 বছর বয়সে কত টাকা হবে 38,000 টাকা হবে। আবার বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের জন্য 48,000 টাকা কি করছে বেশি রেখেছে। তো ছোট মেয়ের জন্য ছোট মেয়ের বর্তমান বয়স কত বোঝো, যে বড় মেয়ের বয়স 18 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে কত টাকা বেশি রেখেছে 48 টাকা বেশি রেখেছে, মানে ছোট মেয়ের জন্য যত টাকা রেখেছে তার থেকে 48 টাকা বেশি রেখেছে। তো ছোট মেয়ের বর্তমান বয়স কত, তাহলে অঙ্কটা আমি করতে পারি কি হয় বলো, যে ছোট মেয়ের থেকে 48 টাকা বেশি রেখেছে। আমি অঙ্কটায় বলতে পারি যে বড় মেয়ের বয়স 12 বছর, 18 বছর পাবে, 6 বছরের জন্য হবে। তো ছোট মেয়ের বয়স দেওয়া নেই, কে কত টাকা রেখেছে সেটাও বলা নেই, শুধু বলেছে বড় মেয়ে 48 টাকা বেশি পাবে। তাহলে আমি বলতে পারি যে ছোট মেয়ের কত টাকা দিয়েছে x টাকা, প্রিন্সিপাল x টাকা, বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিল x প্লাস কত টাকা 48 টাকা। এবার দেখো বড় মেয়ের টাকাটা কত বছর থাকবে 6 বছর থাকবে, কেন 18 বছরে সে টাকাটা পাবে, এখন বর্তমান বয়স 12 বছর, তাহলে 12 বছর। রেট অফ ইন্টারেস্ট কত আছে 15%, আর অ্যামাউন্ট কত টাকা হবে বলো, অ্যামাউন্ট পাবে 38,000 টাকা। এবার ব্যাপারটা বুঝো, এখান থেকে আমরা x এর মান বের করতে পারি, কারণ এখানে ইনফরমেশন সব দেওয়া আছে। অ্যামাউন্ট কিভাবে বের করবো, সুদ আসল প্লাস আসল করে দেবো। তাহলে বলছো সুদ আসল কত টাকা, প্রিন্সিপাল কত টাকা x প্লাস 48 টাকা, একটু টাইম কত বছর 6 বছর, রেট অফ ইন্টারেস্ট 15% বাই কত আছে 100, প্লাস কত আছে বলো, প্লাস আছে x প্লাস কত আছে 48 টাকা, ইকুয়াল টু কত টাকা হচ্ছে 38,000 টাকা। এই জায়গাটা বোঝো,
এখানে আমি করলাম কি, সুদ এবং আসল যোগ করে দেবো। সুদ এবং আসল যোগ করে দিলে সুদ আসল পাবো। এখানে এক্স এর মান বসাবো, এক্স এর মান থেকে এখানে মান বের করতে হবে। দেখো তাহলে বলতে পারি এখানে 5 20 100, 3 5 15, আবার এটাকে 3 দুগুণী 6, 10 দুগুণী 20। এবার কাটাকাটি করো, 9 দিয়ে করলে 3 3 9, 9x প্লাস কত হচ্ছে 8 9 72 2, হাতে 7, 4 9 36 7 43 00, তাই তো বাই কত হচ্ছে 10। আর এইদিকে হচ্ছে 10 দিয়ে যদি একবারে গুণ করে দিই তাহলে দেখো কত হচ্ছে, একবারে করে দিচ্ছি আমি, হ্যাঁ করলে হচ্ছে এদিকে 10x প্লাস কত হবে 4800, তার সাথে একটা শূন্য বেড়ে যাবে। আর এইদিকে যদি একবারে গুণ করে দিই তাহলে 38,000, তাহলে কত 3,80,000। 10 দিয়ে একবারে গুণ করে দিলাম। দেখো এইবার তুমি এখানে যোগ করো, 9x আর 10x কত হয় 19x। এই দুটো সম্পর্ক যোগ করে দাও, 0 0, তারপর কত আছে এখানে 2 8 1, আর হচ্ছে 4 4 8, তাই তো, আর এখানে 9 প্লাস এইদিকে হচ্ছে কত 3 8 0 0 0 4 0। তাহলে এটা যদি 19x হয়, এদিকে হচ্ছে 3,80,000 টাকা, মাইনাস কত হবে 91,200 টাকা। তাহলে যদি তুমি বিয়োগ করে দাও 19x, তাহলে বিয়োগ করলে দেখো এখানে কত হচ্ছে 0 0 3 0, 1 বিয়োগ করলে কত হচ্ছে 8, হাতের কাছে 2, 2 থেকে 1 আসলে 2 হচ্ছে, তার মানে হচ্ছে কত 8, আবার হাতের এখানে আছে 10, 10 থেকে পুরাতে কত হচ্ছে 8, 28888800, এই সংখ্যাটা আসছে। এবার বলছো তুমি যে এখানে কিভাবে করতে পারে, এবার এদিকে করে দিচ্ছি, 19x ইজিক্যাল টু কত আছে 2888, 1 2 3 0, ঠিক আছে। এবার x এর মান যদি বের করি তাহলে কত হবে, নিচে 19 হবে। তো কাটাকুটি করো তুমি, এখানে কাটাকুটি করলে দেখো 19 এ কত হচ্ছে 19, 5 19 95, 5 19 95, 19 দুগুণী কত হচ্ছে 38, তাহলে 2 0। তার মানে বলতে পারি x ইকুয়াল টু 15,200 টাকা। এই জায়গাটা বোঝো, x এর মান কত আসলো 15,200। 15,200 যদি x এর মান আসে তাহলে দেখো এই x টা কার জন্য রেখেছিল, ছোট মেয়ের জন্য। অঙ্কটা এখানেই করতে পারি, ছোট মেয়ের জন্য এই টাকাটা রাখে, সুদে আসলে কত টাকা হয়ে যায় 3,800 টাকা হয়ে যায়। সুদে আসলে কত টাকা হয়ে যায় 3,800 টাকা। তাহলে যে টাকাটা বাঁচবে সে টাকাটা কি হচ্ছে, মানে 15,200 থেকে 3,838 টাকা হয়েছে, যে টাকা বেড়েছে সেটা কি সুদ। তাহলে দেখো আমি অঙ্কটা এখানে করে দিচ্ছি। তাহলে প্রিন্সিপাল কত টাকা হলো 15,200 টাকা। এবার বলো 38,000 টাকা সে মোট পাবে, তো সেখান থেকে 15,200 টাকা ছিল কি প্রিন্সিপাল, তাহলে সুদ কত টাকা 2 0 8, হাতের এখানে আসবে 6 2, কত 22,800। তাহলে দেখো এখান থেকে আমি একবারে বের করতে পারি যে টাইম প্রিন্সিপাল কত টাকা ছিল 15,200 টাকা, 15,200, হ্যাঁ একটা শূন্য বেশি দিয়েছে এখানে, ঠিক আছে। ইন্টু দেখো রেট অফ ইন্টারেস্ট 15%, এখানে হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে 22,800 টাকা। কাটো এবার 2 0 2 0 কাটো, এবার 3 5 15, 5 20 100, তাই তো। এবার তুমি দেখো এটা কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে করলে 10 দুগুণী 20, ঠিক আছে। এটা 2 দিয়ে করলে 7 দুগুণী 14, 6 দুগুণী 12। এবার 76 থেকে আমাদের আছে 228, তাই তো। তো 4 দিয়ে যদি করি, 4 কে 4 4 9 36, 4 5 20, 4 7 28, তাহলে 19 দিয়ে করলে হচ্ছে আমাদের 57, 3 19 57, তাই তো। 3 3 কাটা গেল, তাহলে টাইম কত হচ্ছে, কত বছর বলো তো 10 বছর। কত বছর 10 বছর। তাহলে ছোট মেয়ের যে বয়স, ছোট মেয়ের বর্তমান বয়স কত 10 বছর। দেখ অঙ্কটা আমি ক্যালকুলেশন ঠিকঠাক ভাবে করলে অনেক ইজিলি জানাতে পারি। এখান থেকে আমি বের করলাম কি এক্স এর মান, ছোট মেয়ের কত টাকা রেখেছিল, সেই টাকাটা সুদের হয়েছে 22,800 টাকা, সেখান থেকে আমি টাইম বের করতে পারি। তাহলে দেখো আজকে এই টাইপের যে অঙ্কগুলো হলো, এখানে আমি সমস্ত টাইপ সরল সুদে করিয়েছি, এক্সেপ্ট শুধু একটি টাইপ বলে দিলাম যে সেখানে কি আছে আমাদের সময় সংক্রান্ত যেগুলো আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে করবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তোমার সবাই উপকৃত হয়েছে এবং সরল সুদের সমস্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।